সামান্য বিষয় নিয়ে মনোমালিন্য, আর তাতে রীতিমতো সিনেমাটিক কায়দায় এক তরুণকে হত্যা করতে সরাসরি তার বাসায় হানা দেয় একদল সশস্ত্র সন্ত্রাসী। কিন্তু ঘাতকেরা যখনই ঘরের ভেতর ঢুকতে যাবে, ঠিক তখনই ছেলের সামনে এসে দুর্ভেদ্য ও শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে গেলেন বাবা মা। ছেলে ঘরে নেই জেনে বাবা যখনই একটু এদিক সেদিক তাকালেন, তখনই ভেতরে প্রবেশ করতে সিনেমাটিক স্টাইলে ব্রাশ ফায়ার শুরু করে সন্ত্রাসীরা। আর মুহূর্তের মধ্যে ধেয়ে আসা সে তপ্ত বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে গেলেন এক গর্ভধারিণী মা। সামনে দাঁড়িয়ে আছেন বটবৃক্ষ মা, আর চোখের পলকে তার শরীর ভেদ করে ভেতরে ঢুকে গেল একটি তাজা গুলি। মুহূর্তে রক্তে রঞ্জিত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন সে অভাগী মা শিমুল বেগম। শুনতে কোনো থ্রিলার সিনেমার গল্প মনে হলেও খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় ছেলেকে বাঁচাতে মায়ের এই অবিশ্বাস্য মহাত্যাগ নিয়ে এই মুহূর্তে তোলপাড় চলছে দেশ জুড়ে। মা হয়তো মনে মনে বলছিলেন, বেঁচে আছি যার জন্য, সে সন্তানই যদি না থাকে তবে আমি আর দুনিয়া থেকে কি করব। তাই তো ঘাতকের বুলেটের সামনে নিজের বুক পেতে দিয়ে একবারের জন্য কাঁপেনি সে মায়ের হাত। মানুষের অন্তর কাঁপিয়ে দেয় এই ঘটনার পর রক্তাক্ত অবস্থায় মা শিমুল বেগমকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সৌভাগ্যবশত তিনি বর্তমানে আশঙ্কামুক্ত এবং পুরোপুরি ঝুঁকিপূর্ণ নন। এদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ বলছে, শিমুল বেগমের ছেলে হৃদয় খানের সাথে পূর্ব শত্রুতার জের ধরেই এই বর্বরোচিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সন্ত্রাসীদের মূল টার্গেট ছিল যুবক হৃদয় খান, কিন্তু মায়ের অতন্দ্র প্রহরায় সে মিশন ব্যর্থ হলে শেষমেশ অন্ধ আক্রোশের শিকার হতে হয় মা শিমুল বেগমকে। মাতার সন্তানের জন্যই বেঁচে থাকে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই চিরন্তন উক্তিটি যেন আবারও একবার নিজের রক্ত দিয়ে প্রমাণ করে দিলেন খুলনার এই জননী। পৃথিবীর সব সম্পর্ক একদিকে, আর সন্তানের জন্য মায়ের ভালোবাসা যে অন্য কিছুর ঊর্ধ্বে, তাই ঘটনা আবারও একবার আঙুল দিয়ে দেখিয়ে দিল। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।